সো আজকে আমরা যে টপিকটা করব, সো দ্যাট ইজ কল অ্যাসিম্পটমস। হোয়াট ইজ অ্যাসিম্পটমস? নামটাই তো বুঝতেছি না, হোয়াট ইট ইজ। সো এখানে ফার্স্ট ডিসক্লেইমার, তো যারা নাহিয়ান মাহাপাড়ার মতো আছেন লেভেল 3 টাইপস সো কল, তাদেরকে আমরা ওয়েলকাম করতেছি না। সো আমরা এখানে যারা আছি, স্পেশালি আমি লেভেল 0 তে আছি। সো আমার মতো যারা লেভেল 0 থেকে লেভেল 2 পর্যন্ত আছেন তাদেরকে ওয়েলকাম আমার ক্লাসে। আর নাহিয়ান মাহাপাড়ার মতো যারা সো কল ব্রিগেড আছে তাদেরকে ওয়েলকাম। এটা ছিল ডিসক্লেইমার। ম্যাথ মিন্স মুখস্থ। কারণ আজকে এক্সামের আগের রাত আপনি যদি বুঝতে চান বেসিক, তাহলে মানে কি বলবো, কিছু লিখতে পারবেন না। এবার আসুন, টপিকটার নাম হচ্ছে অ্যাজিমটমস। আচ্ছা আচ্ছা, অ্যাজিমটমস জিনিসটা কি? নর্মালি আমি যদি বলি, জিনিসটা হচ্ছে আপনার সাথে যদি আমি রিলেট করি, ঠিক আছে, এটার বাংলা মিনিং এ আগে আসেন। অ্যাজিমটমস মানে হচ্ছে অসীম পথ। অসীম। আচ্ছা, কেমন অসীম? যে পথ দেখা যায় না, যতদূর সম্ভব যা পথ আছে ওটা না রে না। ম্যাথমেটিক্স এর পথ অনেক সুন্দর পথ, যাই হোক। এখন ধরেন আপনাকে নর্মাল একটা সরলরেখা সমীকরণ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো নর্মাল একটা সরলরেখা সমীকরণ চাই, লাইক যে কোনো একটা সরলরেখা সমীকরণ আমরা ধরে নিলাম। তো ওই সরলরেখা সমীকরণ কিন্তু আপনার অ্যাজিমটমস হবে না, তাই না? লাইক আপনি যদি লগের একটা ইকুয়েশন নেন, আপনি যদি নেন সাপোজ y ইকুয়ালস টু 1/x, এগুলো কিন্তু আবার অ্যাসিম্পটমস। হোয়াটএভার, আমরা এত বুঝতে যাবো না, কারণ আগেই বলছি কি ম্যাথমেটিক্স। আচ্ছা, এবার এটাকে অসীম পথ বলা হয়, অথবা আমরা চাইলে এটাকে কি বলতে পারি, অনন্ত স্পর্শক। কি বলতে পারি? অনন্ত স্পর্শক। আচ্ছা, ওয়েল এখানে অ্যাসিম্পটটস বলতে প্রথমত কি বোঝায়? অ্যাসিম্পটটস ইজ আ স্ট্রেট লাইন which touches the curve at infinity. I mean অ্যাসিম্পটটস, আমি কি বললাম ফার্স্ট অফ অল? অ্যাসিম্পটটসটা হচ্ছে অসীম পথ অথবা অনন্ত স্পর্শক। তো অ্যাসিম্পটটটা হচ্ছে একটা ফার্স্ট অফ অল স্ট্রেট লাইন, একটা সরল রেখা, ঠিক আছে। বাট এটা এমন একটা সরল রেখা যেটা কিনা টাচ করবে কার্ভকে কোথায়? অসীমে গিয়ে। অসীমে গিয়ে, মানে জিনিস হচ্ছে টাচ করবে, বাট হচ্ছে অসীমে গিয়ে টাচ করবে। সো আমরা এটা দেখতে পারবো না, এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন। সো এখানে পাশে এই যে রাইট সাইডে, এখানে বাইজুসের একটা চিত্র দেওয়া আছে। বাইজুসের হচ্ছে একটা, লাইক ওরা একটা আইডিয়া হচ্ছে এখানে শেয়ার করছে, যে এই যে ডটেড লাইন গুলো যেগুলো আছে, ওই ডটেড লাইন গুলো হচ্ছে অ্যাজিমটট। আর হচ্ছে এই যে একটা কার্ভ আকারে আছে, সিম্পলি একটা ইকুয়েশন দেওয়া আছে। ওই ইকুয়েশনটা যদি আমরা লাইক আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যদি আমরা দেই, তাহলে হচ্ছে এই ইকুয়েশনে এই কার্ভটা এরকম আসছে, আর এই যেটা ডটেড লাইন দেওয়া আছে একদম ইনফিনিটি পর্যন্ত, এন্ড লাস্টে দেওয়া আছে যে এইখানে মিলছে। বাট এই মিলাটা হচ্ছে একটা, কি বলবো, মানে একটা জাস্ট চিন্তা করা, একটা আমাদের চিন্তার মধ্যে গিয়ে মিলেছে, এটা আমরা চিন্তা করবি যে লাস্টে যে মিলবে এরকম সামথিং কিছু, নাথিং ইজ ওয়েল। আচ্ছা, এবার আসি, আমাদের এই অ্যাসিম্পটটস করার জন্য কিছু টাইপস আছে, সরি টাইপস বলতেছি, অ্যাসিম্পটটস করার জন্য মানে আমরা কোশ্চেনে কি করি, কিছু স্টেপ 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 করে করি। তো এখানে কিছু স্টেপ দেওয়া আছে, লাইক গিভেন কার্ভ, সাবস্টিটিউশন, কোএফিসিয়েন্ট অ্যানালাইসিস, নেমিং ইকুয়েশন, সলভিং ফর এম এন্ড সি, দেন হচ্ছে ফাইনাল অ্যাসিম্পটটস। আমি জানি আপনারা কেউ বুঝেন নাই, কারণ আমি নিজেও বুঝি নাই, এন্ড এই জিনিসটা আমি নিছি কোথেকে? চ্যাট জিপিটি থেকে। এন্ড এটা কিন্তু, সরি চ্যাট জিপিটি না, ডিপসিক থেকে। ডিপসিক অনেক ভালো। যাই হোক, তো এখন আমরা বুঝি না, এখন আমরা হচ্ছে বুঝবো। বাট কি, আমি হচ্ছে যদি একটু ইকুয়েশনটা ইয়া করি, যে লাইক আপনাকে একটা কার্ভের সমীকরণ নর্মালি দেওয়া আছে, এন্ড কার্ভের সমীকরণের মধ্যে আপনার ফার্স্ট কাজটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে একটা কার্ভের সমীকরণ দেওয়া আছে গিভেনটা, ঠিক আছে, লাইক যে কোনো একটা কার্ভের সমীকরণ দেওয়া আছে। এন্ড সেকেন্ডে আপনার কার্ভের যে সমীকরণ আছে, যেখানে যেখানে আপনি ওয়াই দেখবেন, যেখানে যেখানে আপনি ওয়াই দেখবেন, সেখানে দেখেন কার্ভের সমীকরণটা কিরকম, f(x, y) = 0। তো কার্ভের সমীকরণে আমি যেখানে যেখানে ওয়াই দেখব, যেখানে যেখানে আমি ওয়াই দেখবো, সেখানে আমি এম এক্স প্লাস সি বসাই দেবো। যেখানে যেখানে আমি ওয়াই দেখবো, ওইখানে আমি কি বসাবো? এম এক্স প্লাস সি। আমি এটার সাথে খুব পরিচিত যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাই না? এটার সাথে তো আমি পরিচিত। সো আমি সমীকরণে ধরি, আমি একটা সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 3, তো এখানে আমি দুইটা জায়গায়, একটা জায়গায় ওয়াই স্কোয়ার পাচ্ছি, আর একটা জায়গায় আমি ওয়াই পাচ্ছি। কোয়েশনটা এই যেরকম, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার ওয়াই প্লাস 3 = 0। তো এখানে আমি, এই যে এখানে আমি শুধু ওয়াই পাইলাম, এখানে আমি ওয়াই স্কোয়ার পাইলাম, এখানে আমি বসাবো হচ্ছে এম এক্স প্লাস সি হোল স্কোয়ার, আর এটার ক্ষেত্রে আমি বসাবো কি, জাস্ট অনলি এম এক্স প্লাস সি। ওকে, আচ্ছা, তো এইখানে কি,
আচ্ছা, এরপরে আছি কোএফিসিয়েন্ট অ্যানালাইসিস। হোয়াট ইজ কোএফিসিয়েন্ট? নাথিং। ধরেন একটা ইকুয়েশন আমি যদি বলি এখানে 2x, ঠিক আছে, বা 3x। এখানে 2x এ কোএফিসিয়েন্ট হচ্ছে 2, 3x এ কোএফিসিয়েন্ট হচ্ছে 3। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, এই কোএফিসিয়েন্টের কাহিনীতে ওরা এই যে আপনার 2x 3x এখানে কিন্তু 2.5x হবে না, বা 3.5x হবে না। মানে এখানে যদি আপনার 2.5 থাকে এটা হবে না, 3.5 থাকে এটা হবে না। কোএফিসিয়েন্টের মেইন, এটা জাস্ট বেসিক জিনিস, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ। তো কোএফিসিয়েন্টের মেইন ধারণটাই হচ্ছে আমার এখানে একটা চলক, মানে চলক থাকবে, চলকের সামনে যে আমার নাম্বারটা থাকবে এটা কি থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে। ওকে, এটাই হচ্ছে, আমি জানি এগুলো জানেন, জাস্ট হচ্ছে আমি নিজেকে জানাইলাম যে yes, এগুলো হচ্ছে আমাকে জানতে হবে। যাই হোক, সো এই স্টেপস গুলা, তারপরে স্টেপটা কি, তারপর হচ্ছে 4 নম্বর স্টেপস হচ্ছে নেমিং। এখানে কি জিএনএমসি, জিএনএন মাইনাস, এগুলা কি ভাই? এগুলো তো কিছু না। এগুলো বোঝার আগে দেখেন কোএফিসিয়েন্ট অ্যানালাইসিসে এখানে আছে এক্স, এখানে আছে আমার এক্স টু দি পাওয়ার এন, তারপরে একটা কমতেছে, তারপর একটা কমতেছে। সিমস লাইক আপনার আসছে হচ্ছে এক্স কিউব, তারপরে একটা কমে হচ্ছে এক্স স্কোয়ার, তারপর একটা কমে হয়েছে এক্স। আমি একটু আগে যে একটা ইকুয়েশন লিখলাম এটা কি দেখছিলেন ভালো করে? কি লিখছিলাম? এক্স ওয়াই স্কোয়ার, বা এই যে আমি ধরি এভাবে দিলাম আমি, যে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3x প্লাস 9 ইকুয়ালস টু 0। ভালো করে যদি লক্ষ্য করেন ভাই, ভালো করে যদি দূর, এটা এমন হয়ে গেছে। হুম, আচ্ছা, ভালো করে যদি আমি লক্ষ্য করি এখানে, তাহলে আমি দেখতেছি যে এখানে ফার্স্টে কি ছিল আমার, এখানে এক্স কিউব, পরে এক্স স্কোয়ার, পরে এক্স, 3 2 1। আচ্ছা, আমার এখানে কি হচ্ছে, আমার এখানে এন এর মানটা কত? আমার এখানে এন এর যে মানটা আমার এখানে দেওয়া আছে, হাইয়েস্ট মানটা সেটা হচ্ছে 3। ওকে, তো আমার এখানে এন এর মানটা হচ্ছে 3। আমার এখানে এন এর মানটা হচ্ছে 3, তো এক্স কিউব, এর থেকে এক কমতেছে n-1, তার মানে সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার। তার থেকে আরো এক কমতেছে, তার হচ্ছে এক্স। এই যে আমরা সিরিয়ালটা দিতেছি, এক্স কিউব, এক্স স্কোয়ার, দেন এক্স। আই গেস এতটুকু বুঝতে পারছি। না বুঝলে ম্যাথে আমরা আবার এতটুকু বিশ্বাস আমার উপর রাখবেন। যাই হোক, হোয়াটএভার। এবার আসি 4 নম্বর, নেমিং ইকুয়েশনস। ওয়েল, সো আমরা এবার যেই ইকুয়েশনটা পাইছি, আমাদের ফার্স্ট কাজ কি আমরা করলাম, একটা কার্ভ দেখলাম, এখানে একটা কার্ভ আছে, কার্ভের যেই যেই জায়গায় আমার ওয়াই আছে সেখানে আমি এম এক্স প্লাস সি বসাবো, 2 নম্বর স্টেপটা। 3 নম্বর স্টেপে আমি আলাদা করব যে, লাইক আমি বলি একটা জিনিস, লাইক আমরা কি করি, কমন নিতে পারি না? লাইক এখানে আমি যদি এই যে 3x² আছে এক জায়গায়, আর এই জায়গায় আছে mx², ঠিক আছে, আমি এখানে কি কমন নিতে পারি, আমি এখানে x² কমন নিতে পারি, তাহলে লিখতে পারি 3 - m। কোন একটা জায়গায় ধরেন আছে 4x+3, 4x+3 m³ -3m³, ঠিক আছে। তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে m³ কে কমন নিয়ে আমি বলতে পারি না যে 4x+3 -3, তাহলে কি এই যে 3 আর 3 কাটা যাচ্ছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এই 3 নম্বর স্টেপে যে বলতে কোএফিসিয়েন্ট অ্যানালাইসিস, এটা ছাড়া আর কিছুই না, জাস্ট কমন নিয়ে আমি এই যে একটা একটা নির্দিষ্ট সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে না, যে একবার সবচেয়ে ফার্স্ট যে হাইয়েস্ট যে নাম্বারটা আছে বা ডিগ্রিটা আছে ওইটা আসতেছে, এরপর তার থেকে এক কম, তারপর তার থেকে এক কম। সো এখানে আমার যে যে মানে এক্স কিউবের সাথে যা যা কমন থাকে সেটা আমি আগে নিচ্ছি, দেন আমার এক্স স্কোয়ারের সাথে যা যা কমন যাচ্ছে আমি সেগুলাকে নিচ্ছি, দেন হচ্ছে আমার এক্স এর সাথে যে কমন গুলো সেগুলো আমি নিচ্ছি। এখন একটা জিনিস আমি বলি, যে ধরেন আপনি ম্যাথ করতেছেন, এই যে 4 নম্বরে আমরা চলে আসছি, 4 নম্বরের কাহিনী আমি এবার বলি। আমার ম্যাথের আমরা যেটা করতেছি অ্যাসিম্পটটস, আই মিন অসীম পথ বা অনন্ত স্পর্শক। এখানে আমার কাহিনী হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, এইটা আমার বের করা। স্পেশালি এইটা বের করাও না, স্পেশালি আমার লাস্টে গিয়ে আমার ওই যে সরল রেখাগুলো বের করা, ঠিক আছে, সরল রেখা, ওই যে অনন্ত সরলরেখা বলছে। তো সিমস লাইক আমি এখানে y এর মধ্যে লাস্টে একটা মান পাবো, ঠিক আছে, এক্সটা থাকবে, আমার চলকটা থাকবে, বাট আমি এখানে কোন কোন জিনিসগুলোর মান বের করব, আমি এখানে এম এর মান বের করব, আমি এখানে সি এর মান বের করব। ওয়েল, এখন কথা হচ্ছে যে এই এক্স কিউব
আর হচ্ছে এক্স স্কোয়ার, আমরা এই যে কমন নিয়ে যে এই পোর্শন গুলো আলাদা করব, এক্স কমন নিয়ে এই পোর্শন গুলো আলাদা করব, আমরা দেখব এমন একটা ইকুয়েশন আমরা কমন হিসেবে পাবো যেখানে শুধু এম আছে। এমন একটা ইকুয়েশন আমরা পাবো, মানে আমরা সামনে আরো অনেক ম্যাথ করবো যখন, আমি তো একটা ম্যাথ আজকে দেখাবো, তো ওইখানে আমি দেখবো কোন একটা জায়গায় এম এন্ড সি আছে। তো আমার আগে আমি শুধু এম নিয়ে যদি করি তাহলে ওই ম্যাথটা আমার সলভ হয়ে যাবে। বাট আমি যখন এম আর সি তে পরে আমি যখন করব, তখন আমি যেখানে এম আছে, এম আর সি, তো যেখানে আমার এম আছে সেখানে আমি এম এর মানটা বসাই দিব, তাহলে আমি সি এর মানটা পেয়ে যাবো। এন্ড লাস্টে গিয়ে যেটা হবে, আমি ধরে নিব যে এম এর মান এত হলে সি এর মান, এম এর মান এত এন্ড সি এর মান এত হলে আমার ওয়াই এর মানটা কত হয়। ঠিক আছে, তখন আমরা এটা হচ্ছে ওইভাবে করে নিব। জিনিসটা হচ্ছে এটা, আর কিছুই না। আচ্ছা, তবুও আমরা এটা ম্যাথ করার সময় আর একটু বুঝবো, যতটুকু এখানে আমার থেকে আমি বুঝাইতে পারছি। তো এই যে 4 নাম্বার, আমরা যে এই যে 4 নাম্বার যে স্টেপটা করলাম, যে নেমিং ইকুয়েশনস, এটার মানে হচ্ছে এটা। তো এখানে কি আমি gn-1 gn-2 এসব জিনিস বসাবো? না 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 না, খুদাই এত প্যারা নেই। আচ্ছা, এবার আসি সলভিং ফর এম এন্ড সি। এই যে সলভিং ফর, আমি এম এর একটা মান পাইছি, সি এর একটা মান পাইছি, দেন হচ্ছে আমি যে 6 নাম্বার স্টেপসে আমি হচ্ছে জাস্ট এই যে মানগুলো আমি বসাই দিছি, এই যে where m and c are the solutions obtained from the previous step। এই যে আমার 5টা স্টেপস আছে, এই 5টা স্টেপে যা যা করছি এখানে আমি m এর মান পাবো আর হচ্ছে c এর মান পাবো, যেটা আমি m এর জন্য, m এর যেই মানের জন্য আমি c এর যেই মানটা পাবো, তখন আমি সেই জিনিসটা বসাবো। আমি বুঝাই, লাইক আমি m এর m ইকুয়ালস টু যখন 2, তখন আমি পাইছি c ইকুয়ালস টু 1। ওকে, তখন তাহলে আমি ওয়াই এর যখন ইকুয়েশন বসাবো তখন আমার এটাই বসাতে হবে, যখন এম এর মান 2 হলে সি এর মান 1, তখন আমার সমীকরণটা কেমন হবে। লাইক আমি যদি এখানে বসাই তাহলে কি হচ্ছে, 2x+1। এই যে নগদে আমার হচ্ছে ডিরেক্ট হয়ে গেল। জিনিসগুলো এরকমই, যখন এম এর জন্য আমরা সি এর যে মানটা পাবো ওইটাই আমি হচ্ছে বসাই দিই। আচ্ছা, তো আমরা এখানে একটু ক্লিন করে নিই, জিনিসটা চার্জ। আচ্ছা, এবার আসি পরের পেজ। ওয়েল, এখানে আমাদের একটা ম্যাথস দেওয়া আছে। তো ম্যাথসটা কি, এক্স কিউব প্লাস 2xy মাইনাস xy স্কোয়ার মাইনাস 2y কিউব প্লাস xy মাইনাস y স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এটা হচ্ছে একটা কার্ভের ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমার প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, এই ম্যাথটা আমি পাইছি করতে আকাশ থেকে না, এই যে প্র্যাকটিস পার্টে আপনি দেখেন যেখানে 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথ হচ্ছে আমাদের আমাদের রেসপেক্টিভ চেয়ারম্যান স্যার আমাদেরকে ক্লাসে পড়িয়েছিলেন। এন্ড ইয়েস, আমি 3টা ম্যাথ পেয়েছি আমার ক্লাসের ফ্রেন্ড নাজমুল হাসান নাহিদ থেকে। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা, ওয়েল, সো আমি এটার প্রথম ম্যাথটা হচ্ছে আপনাকে, আপনাদের সবাইকে হচ্ছে দেখাই দেবো। এন্ড পরের ম্যাথগুলো ভাই সেম কিছুই না, জাস্ট এই জায়গাগুলো আপনি যখন বসাই যাবেন তখন এইভাবে ম্যাথটা হয়ে নাথিং। জাস্ট আমরা ফার্স্ট ম্যাথটা করবো, কারণ ফার্স্ট ম্যাথটা ছোট, এন্ড ফার্স্ট ম্যাথটা বাস দেওয়ার জন্য আমি 2 আর 3 রাখছি। যাই হোক, পারবেন 2 আর 3। এবার আসি। সো আমার এখানে আমি যখন দেখছি এখানে স্টেপ কয়টা, 6টা, তাই না? তো আমরা এখন নিজেদের মতো করে স্টেপ দিতে থাকি, দেখি কয়টা স্টেপ। আমাদের প্রথম স্টেপ হচ্ছে গিভেন কার। ওকে, আমরা এখন আর আমরা স্টেপ গুলো আছে দেখি নিজের মতো দিতে থাকি। আমাদের প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, হচ্ছে গিভেন। আচ্ছা, গিভেন কার্ভ কি, কোশ্চেনে যেটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমার গিভেন কার্ভ। আমি লিখে ফেলি এক্স কিউব প্লাস 2xy মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2y কিউব প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো আমি এখানে বেসিক্যালি কোশ্চেনটা যেটা দিছে সেটার আগে একটা জিনিস চিন্তা করি। এর আগের পেজে আসলে আমি দেখতেছি এখানে কিন্তু সবার আগে দেওয়াই আছে f of xy equals to 0, let the curve be defined by f of xy equals to 0। ওকে, সো আমি এই যে কোশ্চেনটা আমার যেটা দেওয়া আছে এখানে কিন্তু লাস্টে 0 লেখাই আছে। তো আমি এখানে বলতে পারি যে এই যে f of xy equals to 0, তাই না? তার মানে আমার অ্যাসিম্পটোটস এর যে শুরুটা হচ্ছে তার সাথে মিলে গেছে। ওকে, এখন তারপরে আমি আসি, আমি এর পরের স্টেপটা কি আমার, এর পরের স্টেপটা হচ্ছে সাবস্টিটিউশন। আচ্ছা, এই স্টেপ গুলো তো আমরা বুঝি দেখি। আমাদের পরের স্টেপ হচ্ছে যেই যেই জায়গায় y আছে সেই সেই জায়গায় mx প্লাস c বসানো। এটা আমরা কোথেকে পাইছি, আমরা কি জানি, একটা নর্মাল
সরলরেখার সমীকরণ বললে বা একটা নর্মাল আমরা যদি বুঝি যে কিরকম হবে, তখন আমরা কি জানি? y ইকুয়ালস টু mx প্লাস c, এটাই তো আমাদের মাথায় আসে, তাই না? y ইকুয়ালস টু mx। তো যেই সব জায়গায় জায়গায় y আছে, লাইক এখানে আছে y স্কোয়ার, y কিউব, y স্কোয়ার, এই সব জায়গায় আমরা কি বসাবো? এই সব জায়গায় আমরা বসাবো হচ্ছে mx প্লাস, ঠিক আছে? যেখানে স্কোয়ার সেখানে আমরা স্কোয়ার করবো, যেখানে শুধু কিউব আছে সেখানে আমরা কিউব করবো। ওকে, আচ্ছা তাহলে আমরা করি। আমরা এখানে কি বসাচ্ছি? আচ্ছা, এবার হচ্ছে আমার স্টেপ 2, আমার স্টেপ 1 শেষ, এরপর হচ্ছে আমার স্টেপ 2 তে আমি স্টেপ 2 কি? স্টেপ 2 বেসিক্যালি যে যে জায়গায় y আছে সেখানে আমি mx প্লাস c বসাবো। তাহলে কি হচ্ছে? x কিউব প্লাস 2x mx প্লাস c মাইনাস x ইন্টু mx প্লাস c, mx প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু mx প্লাস c হোল কিউব প্লাস x ইন্টু mx প্লাস c মাইনাস mx প্লাস c স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। হাঁপাই গেছি না ভাই? নাথিং এলস। আপনি জাস্ট দেখেন আমি কি করছি এখানে। আমি কি কিছু কঠিন কিছু করছি? না, আমি এখানে জাস্ট করছি যে যেই যেই জায়গায় আমার y আছে ওইখানে জাস্ট আমি mx প্লাস c বসাইছি, y স্কোয়ারের জায়গায় mx প্লাস c হোল স্কোয়ার বসাইছি, y কিউবের জায়গায় mx প্লাস c হোল কিউব বসাইছি। সো আমার পরের স্টেপটা যেন কি ছিল? আমার ফার্স্ট স্টেপ হলো গিভেন কার্ভ, যেটা দেওয়া ছিল আমি সেটাই লিখলাম। সেকেন্ড স্টেপে যেই যেই জায়গায় আমার y আছে সেই সেই জায়গায় আমি mx প্লাস c বসাইছি। থার্ড স্টেপ হচ্ছে আমার এই যে পুরো জিনিসটা আছে না, এটাকে নরমালি গুণ করে দাও। এই যে 2x এর সাথে mx প্লাস c আছে, এটাকে আমি নরমালি গুণ করবো, প্রত্যেকটা জিনিস আমি সিম্পলিফাই করবো। কেন? কারণ আমার পরের স্টেপ বলা ছিল যে আমি এক্স কিউবের সাথে কোন কোন রাশিগুলো আমার আছে, কোন মানে কোন কোন জিনিসগুলো আছে কমন যায়, এক্স স্কোয়ারের সাথে কোন কোন জিনিসগুলো কমন যায়, আমি এটা হচ্ছে মিলাবো। মেলানোর কারণ হচ্ছে আমার এম এর ইকুয়েশন আসবে, পরে আমার সি এর ইকুয়েশন আসবে। এমন তো কথা, বুঝতেছি? খুঁজতেছি, তাই না? খুঁজতে থাকি আমরা। আচ্ছা এবার আসি, এবার হচ্ছে আমাদের স্টেপ 3। না 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 না, এবার হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশনটা ইম্পর্টেন্ট। সিম্পলিফিকেশন আমি হচ্ছে 3টা স্টার দিই, কারণ সিম্পলিফিকেশন ভাই করার সময় একটা ভুল যাবে আপনি পুরো ম্যাথটা শেষ। ওকে, সো আমি যদি গুণ করতে থাকি নরমালি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার এম প্লাস 2x সি প্লাস 2x সি মাইনাস, এখানে কি আছে? মাইনাস, এখানে হচ্ছে আমি এক্স যেমন আছে তেমনই রাখবো। আমি যদি বসাই কি হয়? এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2mx সি। দেন আমি এটাকে যদি আরেকটু ছোট করি তাহলে কি আসতেছে? -2। এবার এটা কি? এটা আচ্ছা আমি একটু আইডেন্টিফাই করি। এখানে আমি কি করছি? জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাচ্ছি। ওকে, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে আমি কি করছি? a প্লাস বি হোল কিউবের সূত্র বসাচ্ছি। এ প্লাস বি হোল কিউবের কোন সূত্র? অ্যাকচুয়ালি আমাদের বললে না, আমাদের কি আছে জানেন মাথায়? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a, ঠিক আছে? বাট ওটা হচ্ছে অনুসিদ্ধান্ত, ঠিক আছে? অনুসিদ্ধান্ত ইংলিশে কি বলে জানি না, যাই হোক। আচ্ছা এবার আসি, আমার এটা করলে আমি কি আসতেছে? এ কিউব প্লাস বি কিউব,
a cube plus b cube plus 3 a square b plus 3a b square. ওকে, a cube plus b cube plus 3a square b তারপরে একবার 3a b square। আচ্ছা, সো আমি এবার নরমালি সূত্রটা আমি দেখে নিলাম। এবার আমি যদি সিম্পলিফাই করি, মানে যা করতেছিলাম আর কি, ওখানে জাস্ট বসাই, তাহলে কি হবে? 2 -2 আছে, -2। এবার হচ্ছে আমার mx প্লাস c। সো আমার কি হবে? m কিউব x কিউব, ওকে, দেন প্লাস c কিউব, এই যে a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু কি a স্কোয়ার b, এখানে a কিন্তু mx, এখানের যে a, এখানের কই গেল ধুর কালি কালি, এখানের যে a, এ কিন্তু আমার কোশ্চেনের mx, ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু শুধু m স্কোয়ার দিয়ে রাখতে পারি, x নাও দিতে পারি, ছোট ছোট ভুল আমার হয়, আপনাদের না। যাই হোক, 3 m স্কোয়ার x স্কোয়ার, ওকে, এন্ড c হচ্ছে শুধু c, প্লাস 3 mx প্লাস mx প্লাস কেন, mx c স্কোয়ার, ওকে, এতটুকু আমার হইলো। আচ্ছা, এরপরে যেটা নর্মাল আছে, এখানে কি আছে? m x স্কোয়ার প্লাস xc, দেন আবার আমার এখানে কিন্তু এই যে এইখানে, এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এটা কিন্তু স্কোয়ার, ওকে, যে এই যে mx প্লাস c হোল স্কোয়ার। তো এখানে আবার আমার বসবে ভালোই মাইনাস, আচ্ছা, কি m স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে মাইনাসটা আমি কমন নিয়ে নিই, তাহলে কিন্তু মানে এইভাবে এটা পরে আবার ক্যালকুলেশন সমস্যা। আচ্ছা, প্লাস 2 mx c প্লাস c স্কোয়ার মাইনাস একটা 1 আছে, ঠিক আছে, এটা কিন্তু চোখে নাও পড়তে পারে, ইকুয়ালস টু c। এভরি সিঙ্গেল ডাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। হইল, ওকে। আমি যদি জিনিসটাকে এবার আরেকটু ছোট করি, দেখা যাচ্ছে? আই গেস ইয়েস। না দেখা গেলে জুম করে, দেখা যাচ্ছে? দেখেন, এই যে স্টার্ট দেওয়ার রিজন আমি বুঝাইতে পারছি। এখানে আমি কি করলাম, ফার্স্টে কার্ভ দেওয়া আছে, পরের স্টেপে আমি ওয়াই, যে যে জায়গায় ওয়াই আসছে সেখানে আমি এক্স প্লাস সি বসাইছি। এর পরের স্টেপে আমি জাস্ট এই যে মানটা আনলাম, সিম্পলিফাই করছি। একবার হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে আছে, সেখানে আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে বসিয়ে দিছি। সেখানে আমার এ প্লাস বি হোল কিউব আছে, সেখানে আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার এভাবে বসাই দিচ্ছি, ওকে। জাস্ট এবার আসি, এবার আমি জাস্ট গুণ করব, যে এই যে জিনিসটা করলাম গুণ করব। আচ্ছা, এই আমি এই জিনিসটা করি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার এম প্লাস 2xc মাইনাস, এখানে যদি আমি গুণ করে বসাইতে চাই তাহলে কি হবে? এম স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2m x স্কোয়ার c, দেন अगेन মাইনাস, এখানে কি আসে? 2m কিউব x কিউব মাইনাস 2c কিউব প্লাস প্লাস না স্যার, মাইনাস 6, 3 × 6, খুব লাভ হইল না? 6m স্কোয়ার এক্স স্কোয়ার সি, ওকে। এগুলো কিন্তু খুবই আস্তে ধীরে ধীরে বসাতে হবে, বিকজ আমি ম্যাথ পারলাম বাট ক্যালকুলেশনে ভুল, যেটা আমি করি আর কি, তো এটা কিন্তু করলে সমস্যা। আচ্ছা, মাইনাস 6m এক্স স্কোয়ার, বিকজ ম্যাথ স্টেপ পারা ক্যালকুলেশন ভুল করে, এটা যে কত কষ্টের, শুধুমাত্র আমার মতো অবহেলাই যায়। তাই যাই হোক, প্লাস এম এক্স স্কোয়ার প্লাস এক্স সি মাইনাস, এবার এই যে মাইনাসের পার্টে এখানে কিন্তু মানে প্রায় সব জায়গাতে মাইনাস আগে হবে, ঠিক আছে, এটা যাতে মিস না আছে, সহজ জিনিস আমি জানি। আচ্ছা, মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2mxc মাইনাস সি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই জিরোটা ভালো করে, আচ্ছা, 0 হয়েছে। আচ্ছা, সো আমি এবার
দেখতেছি যে উপরের লেখাগুলো বেশি ছোট হয়ে যেতেছে, তো আমি এবার জাস্ট এতটুকু পোর্শন আমি হচ্ছে নেই, যেগুলোকে আমি একটু ছোট করি। আমি যদি এখন পরের পৃষ্ঠায় যাই তাহলে হচ্ছে যেটা হবে যে আপনার যা বোঝার ওটা আপনি আসলে বুঝবেন না, তাই এখানের মধ্যেই রাখি। আচ্ছা আচ্ছা, I guess দেখা যাচ্ছে। তো এবার এবার আমার কাজ কি? দাগানো। কি দাগানো? আমি একটু দেখি। এখানে একটা এক্স কিউব আছে, তারপরে এখানে একটা এক্স কিউব আছে, তারপরে আচ্ছা আচ্ছা, একটা ঝামেলা হয়েছে না? এখন তো কি ঝামেলা আমি বলি, দাঁড়ান, মজাটা দেখেন। দেখেন এখানে কিন্তু এম স্কোয়ার এটা সরে গেছে, তাই না? তো এভাবে দিলে আর কি ঝামেলা হচ্ছে, তো আমি জিনিসটাকে এইভাবেই ছোট করি, পরে question আমি আলাদা করে দিয়ে দিবো। আচ্ছা, যাই হোক, যদিও গাঢ় হচ্ছে হোয়াট এভার। তো এখানে আমি যেটা দেখতেছি, উপরের স্টেপ গুলো তোমার মনে আছে, একটা গিভেন কার্ভ দেওয়া আছে, পরে যেখানে যেখানে আমার ওয়াই আছে সেখানে আমি এমএক্স প্লাস সি বসাইছি, পরে হচ্ছে আমি ওটাকে সিম্পলিফাই করছি, এখন আমি আরেকটু সিম্পলিফাই করছি, কারণ আমি যে মানে কমন নিব, এক্স কিউবের সাথে কি কমন নেওয়া যায়, এক্স স্কোয়ারের সাথে কি কমন নেওয়া যায়, এক্স এর সাথে কি কমন নেওয়া যায়, এগুলো আমি দেখি। সো আমি যদি এখন দেখি, এখানে আছে এক্স কিউব, এখানে আছে মাইনাস এম এক্স কিউব, এখানে আছে মাইনাস এম কিউব এক্স কিউব। ওকে, সি কিউব কিন্তু আবার হবে না। তো আমি কয়টা পাইলাম? 3টা পাইলাম, তাই তো? ওয়েল, হুম, আমি হচ্ছে এখানে বসাই দিই, ইকুয়ালস টু এক্স কিউব কমন নিলে কি আসে? 1 মাইনাস কি আসে? এম স্কোয়ার। ওকে, দেন কি আসে? মাইনাস 2 এম কিউব। ওকে, আসলো? আচ্ছা, তো আমি ব্র্যাকেট করলাম ক্লোজ। এবার আমি আসি, হ্যাঁ, ঠিক আছে, I guess। আচ্ছা, এবার আসি আমি অন্য আরেকটা কালি নেই, সেটা দিয়ে আমি হচ্ছে ইয়াগুলো সিলেক্ট করবো এক্স এর জন্য, এক্স স্কোয়ারের জন্য। এখন তো এক্স এক্স কিউবের জন্য করবো। তো এক্স স্কোয়ারের জন্য আমি দেখতেছি কালিটা বেশি ইয়া হয়ে যায়, লাইট পড়ে না। আচ্ছা হ্যাঁ, এটা এটা হয়ে গেছে। দেখি যে এই যে 2x² m, এটা একটা, দেন মাইনাস এক্স স্কোয়ার সি, এটা একটা, এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা, দেন মাইনাস 2m(x), আচ্ছা এটা কিন্তু নাই, সরি সরি, এই যে পরেরটা কিন্তু নাই, এটা কিন্তু শুধু এক্স। তো এটা মাইনাস 2m(x²c), আমি এখন এক্স স্কোয়ারের জন্য নিব। আমি এর আগে নিচ্ছি এক্স কিউব, আমার এক্স কিউব হয়েছে, এবার আমি নিচ্ছি এক্স স্কোয়ারের জন্য। ওকে, আচ্ছা, তো এক্স স্কোয়ারের জন্য আমি এটা পাইলাম -2m(x²c)। এরপরে আমি দেখলাম এই যে -6m² এক্স স্কোয়ার আছে, পরেরটা কি আছে? না, -6mx আছে, শুধু ওইটা নাই, দরকার নেই। আচ্ছা, এবার আসি আমি, পরে এক্স স্কোয়ার কোথায় আছে? এই যে +m(x²). ওকে, তারপর এখানে কি আছে? -m²(x²). ওকে, এটা আছে, আর কোথাও জায়গায় আছে? না। তোমার কয়টা হইলো? একটা, দেন দুইটা, দেন এটা না, দেন হচ্ছে তিনটা, দেন হচ্ছে আমার এই চারটা, দেন হচ্ছে এই পাঁচটা। পাঁচটা হয়েছে। আচ্ছা, কি কি হয়েছে আমি একটু লিখে ফেলি, লিখে ফেলি। ফার্স্টেই এটা কি প্লাস ছিল না? হ্যাঁ, প্লাস ছিল, প্লাস দিয়ে আমি এক্স স্কোয়ার কমন নিলাম। আচ্ছা, এই যে আমি যে লাইনটা এখন লিখবো, আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিই, এই লাইনটা আমি লেখার পরে আবার খাতায় তুলো, কারণ কারণ এরপরে হচ্ছে আমি পরের পেজে চলে যাবো। ওকে, ডিসক্লেমারটা দিয়ে দিলাম, নাহলে লেখা বেশি ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে কি হইলো যে 2m, দেন মাইনাস কি আসে? 2mc, দুইটা এমসি, যাই হোক। তারপরে হচ্ছে মাইনাস, বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, -2mc মাইনাস 6m²c, 6m²c, দেন প্লাস m, দেন মাইনাস
এম স্কোয়ার। ওকে, আচ্ছা এই পর্যন্ত আমরা কয়টা স্টেপ করলাম? এই যে এটা করলাম না? হ্যাঁ, করার পরে এই পাশে কিন্তু জিরো দিতে হবে, পাশে জিরো না দিলে কিন্তু আবার আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের কোশ্চেন অর্ধেক মার্কস কেটে দিয়েছে। যাই হোক, স্যার ভালো মানুষ। আচ্ছা হ্যাঁ, না না না, এখন কি শেষ হয়েছে? যে কেউ বলে, যাই হোক, কেউ বলবে কি হবে। আচ্ছা, সবাই তোমার মনের ভাষা বোঝে না। এবার আসি, এই যে শেষ, মানে শেষ বলতে এক্স কিউব হলো এক্স স্কোয়ার হলো। আমি ভালো করে যদি লক্ষ্য করি, আমি যদি ভালো করে লক্ষ্য করি না, তাহলে না আমি একটা জিনিস লক্ষ্য করি। কি কি লক্ষ্য করতেছি? এই যে ইকুয়েশনটা আমি পাইলাম, এই ফার্স্ট ইকুয়েশনে আমার শুধু এম আছে। এই লাস্ট যে ইকুয়েশনটা আমি পাইলাম, এখানে শুধু এখানে এমও আছে, এখানে সিও আছে। তার মানে এইখান থেকে আমি এম এর মান ইজিলি পেয়ে যাব যতগুলাই পাই। যেহেতু কোশ্চেনে আমি দেখতেছি যে কোশ্চেনটা এক্স কিউব দিয়ে শুরু হয়েছে, আই মিন কিউবিক কোশ্চেনটা, তার মানে তিনটা মান পাবো, এটা তো মানে মাস্ট। তো এটা হচ্ছে একটা কথা। বাট একটা একটা জিনিস কথা আছে যে, ধরেন আপনার মানটা আপনি পাইলেন ইমাজিনারি, সেটা কিন্তু আবার এখানে কাউন্টেড না। ওই যে আমি প্রথমে বললাম যে আমরা চিন্তা করলাম যে লাস্টে গিয়ে কোন একটা জায়গায় গিয়ে হচ্ছে আমার কি হবে, টাচ করবে, ঠিক আছে, বাট করবে, বাট ইমাজিনারিতে করবেই না। যদি আপনার মানটা ইমাজিনারিতে আসে, লাইক আপনার যদি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এই টাইপস এ নেওয়া লাগে, তাহলে আপনার ওইটা আসবে না। যদি আই আসে, জটিল সংখ্যা আসে, তাহলে ওইটা কাউন্টেড হবে না অ্যাজ ইন টোটস। ওকে, এটাই হচ্ছে একটা ছোট্ট কথা ছিল। যাই হোক, এবার আসি। সো আমার এটাকে আমি এখন একটু ইয়া করি, মানে কি বলবো, যে শেষ করি। আমি তো শেষ করি। আচ্ছা, তো এখন কি হইলো, আমার এটা পরে, আমি পরে জাস্ট কিছুই না, পরে হচ্ছে প্লাস ডট 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 ইকুয়ালস টু জিরো। আয় হায়, পরে এক্স এর সাথে কমন দিলেন না, পরে হচ্ছে ওই যে সি স্কোয়ার, পরে হচ্ছে ওয়ান, এগুলো লিখুন ভাইয়া, মানে সরি বন্ধু। এখানে আম, আমার এক্স কিউবের সাথে কমন নিয়ে আমি এমন একটা ইকুয়েশন পাইলাম, ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম কিউব, যেটা দিয়ে আমি এম এর মান বের করতে পারবো। এক্স স্কোয়ার কে সব জায়গা থেকে আমার এক্স স্কোয়ার কমন নিয়ে আমি একটা ইকুয়েশন যেটা পাইলাম, টু এম মাইনাস টু এম সি মাইনাস সিক্স এম স্কোয়ার সি প্লাস এম মাইনাস এম স্কোয়ার। এখানে এম এন্ড সি দুইটাই আছে। সো আমি আগেরটা থেকে এই যে ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম কিউব, এখান থেকে আমি এম বের করে পরেরটার জায়গায়, মানে যে এম এর যে মানটা, ধরি এম এর মান ওয়ান বা এম এর মান টু বা এম এর মান ফাইভ বা এম এর মান হাফ, যেটার জন্য আমি সি এর একটা ইকুয়েশন যেটা পাবো, ওইখানে আমি যেই মানটা পাবো সেটাই আমি পরে লাস্টে যে এই যে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এ বসাই দিব। এম এর মানের যেই মানের জন্য সি এর যেই মান পাওয়া যায় ওইটা বসাইলে আমি y ইকুয়ালস টু সেই লেভেলের এক্স পাবো। মানে y ইকুয়ালস টু সেই লেভেলের একটা সমীকরণ পাবো, যেটা একটা স্ট্রেট লাইন বোঝাবে। ওকে, দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, এখন এখন আমি এখানে স্টেপ কয়টা করলাম? আমি এখানে স্টেপ করছি অনলি দুইটা। সো আমাকে, বন্ধুরা যারা যারা আছেন আমার সাথে, কেউ কি আছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, কে, তুই কি অফ দিয়ে দিছিস? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আয়শা আছিস? আছে আছে। আচ্ছা বল, কি বলছিস? কি যে বুঝছি, বুঝছি আর কি। কি বুঝছিস? পারিবার কাছে সব। আচ্ছা, এরপরে আমরা, তাহলে আমরা দিয়াতে যাই। ঠিক আছে, আচ্ছা, আমরা জাস্ট এই কোশ্চেনটা, আমাকে জাস্ট এক মিনিট কোশ্চেনটা একটু লিখে নিই। এবং কোশ্চেন লাস্টের যে ইকুয়েশন টাইম, ঠিক আছে, সেটা জাস্ট আমি একটু লিখে নিই। স্টেপ থ্রি। ওয়েল, আমরা এর আগের পেজে আমরা কি দেখছি?
যে এখানে লেখা আছে কি এক্স কিউবের একটা মান দেওয়া আছে, দেন হচ্ছে আমার ইয়ার মান দেওয়া আছে। তো আমি এখানে যদি নর্মালি লিখে দেই, স্টেপ 3 এর আমার জিনিসটা হচ্ছে কি, আমি হচ্ছে একদম শুরুতে যেরকম লিখছিলাম, যদি ফরম্যাটে লিখি টু পুট কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট মানে কি সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব and x স্কোয়ার টু 0, মানে টু 0 কোত্থেকে এটা হচ্ছে দেখেন এখানে আমার এই যে 3 নম্বরে, এটা হচ্ছে আমার একটা ইয়া থাকবে যে আমার কোএফিসিয়েন্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে সেট দ্য কোএফিসিয়েন্টস টু দ্য হাইয়েস্ট পাওয়ার্স এত এত টু 0, ওকে, এত টু 0। সো ওইখান থেকে কিন্তু আমি এখানে লিখলাম যে পুট কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব এন্ড এক্স স্কোয়ার টু 0। এটা কি সবসময় এক্স কিউব এন্ড এক্স স্কোয়ার থাকবে না, অন্য কোনো কিছু হতে পারে, এক্স টু দি পাওয়ার 4 হলে এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব হবে, বাট ওই যে এত লেভেল পর্যন্ত যাবে না, কারণ কি আমরা চেয়ারম্যান স্যার ওগুলো দেন ভালো মানুষ তাই। সো আমি এক্স কিউবের সাথে কি আছে 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m কিউব, 1 মাইনাস আলো কাটি নেই 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m কিউব ইকুয়ালস টু 0। একটা হচ্ছে 2m মাইনাস 2mc, 2m মাইনাস 2mc মাইনাস 6m স্কোয়ার c প্লাস m মাইনাস m স্কোয়ার। তো আবার স্টেপ 3 হচ্ছে যে ডান, যে আমি বললাম যেটা যে কোএফিসিয়েন্ট এগুলো যেটা পাইছি সেগুলো ভ্যালু 0 দ্বারা ডিনোট করব। এবার আসি আমরা স্টেপ 3। স্টেপ 3 গেল, এবার হচ্ছে আমরা স্টেপ 4, সরি স্টেপ 4 এ হচ্ছে, আচ্ছা আমি এখানে ইকুয়েশন গুলোর না একটা নাম্বার দিই, ঠিক আছে, লাইক এই যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, ওকে, দেন আমি এই যে এটা যেটা পাইলাম এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন, দেন এটা যেটা পাইলাম আমরা সেটা হচ্ছে 3 নাম্বার। সো আমি এখন বলতে পারি সলভিং 2 ফর m, সলভিং 2 ফর m মানে দেখেন এই যে 2 নাম্বার যে আমার ইকুয়েশনটা আছে এখানে m বাদে আর কিছুই নেই, তার মানে বুঝা যাচ্ছে। সো আমি যদি এখন বসাই কি আসবে 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m কিউব ইকুয়ালস টু 6। ওয়েল আমি ক্যালকুলেটরে বসানোর চেষ্টা করি, আপনারা কি দেখছেন ক্যালকুলেটর, দেখে নিন ক্যালকুলেটর। ওয়েল আসেন আমরা একসাথে করি। আমি মোডে যাব, 5 এ যাব, এই দেখেন এই যে এই কার্সর দেখা যাচ্ছে আই গেস। তো এখানে এক্স কিউব যেটা আছে এই পোর্শনে আমি বসাই দিব। আচ্ছা তো আমি ফোন নাম্বারে ক্লিক করলাম। আচ্ছা এবার এ তে আমি কি বসাবো, আমি হচ্ছে কিন্তু 1 বসাবো না বললাম, তারপরে বি তে আমি এম স্কোয়ার বসাবো। তো আমার জিনিসটা কি, আমি যদি আবার দেখি কার্সরে যে 5 নম্বরে যে আমার যেই ফরম্যাটে আছে ওই সিরিয়ালে বসাইতে হবে, ঠিক আছে, দরকার হলে আমি এখানে সিরিয়ালটা করে নিই, ঠিক আছে, মাইনাস 2m মানে অর্ডার অনুসারে সাজাইনি, 2m কিউব মাইনাস m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, ওকে। সো আমি এখানে 4 নম্বরে ক্লিক করলাম, দেন আমি a এর ভ্যালু কত ইনপুট করব, -2 করলাম, দেন b এর ভ্যালু আমি ইনপুট করব কত, -1, কারণ b হচ্ছে ইন্ডিকেট করতেছে কি m স্কোয়ার কে। আচ্ছা c এর ভ্যালু কত আমি ইনপুট করব 1, d এর ভ্যালু কত 0, যদি এই লাইফ সাইডে আনি তাহলে সেটা 0ই হয়, জি এর ভ্যালু 0ই থাকে। আচ্ছা এবার আমি যদি আবার সমান চিহ্ন দেই, আমার x1 এর ভ্যালু কত আসতেছে, মানে আমার m এর ভ্যালু কি কি আসতেছে দেখি আমি,
হাফ, এরপরে যদি আমি ক্লিক করি -1 আছে 0, আবার কি আসতেছে হাফ -1 আর 0, তার মানে m এর আমি তিনটা ভ্যালু পাচ্ছি। m ইকুয়ালস টু 0, -1, এটা হচ্ছে হাফ। পারিবা? ওয়েল, এখন আমরা কি করব, যে স্টেপ 4 করলাম, যেখানে আমরা m এর ভ্যালুটা পাইলাম জাস্ট অনলি। সো আমি এবার কি পাবো, এবার আমি আমার c এর ভ্যালুটা লাগবে, ওই যে y ইকুয়ালস টু mx প্লাস c। সো y ইকুয়ালস টু mx প্লাস c তে আমার অলরেডি কোনটা ডান, আমার কিন্তু m এর ভ্যালুটা। তার মানে আমি অফিসিয়ালি অর ট্রুলি আমার ম্যাথের মার্কস যত থাকবে আমি ওইটার 50% অ্যান্সার করে দিয়েছি। সো আই হ্যাভ দ্য রাইটস টু গেট দ্য হাফ। ওকে, এটা হচ্ছে এই। না দিলে তো আর কোনো কথা না, না দিলে কেস করা হচ্ছে। স্টেপ 5, স্টেপ 5 হচ্ছে সলভিং 3 ফর c। আমি c এর যে মানটা আছে এটা এখন লিখব, 2m minus 2mc minus 6m square c plus m minus m square equals to 0। সো এখন আমার যদি আমি লক্ষ্য করি m কমন নেওয়া যায়, তাই তো? আর ওই সাইডে হচ্ছে আমার m স্কয়ার কমন নেওয়া যায়। ওকে, আচ্ছা, তাহলে কি হয় এটা তো আমার দেখার বিষয়। আর দুইটা জায়গায় হচ্ছে c আছে, আর একটা কাজ করি, যে যে জায়গায় c আছে ওগুলাকে সাইডে রাখি, আর যে যে জায়গায় c নাই ওগুলাকে আরেক সাইডে রাখি। বুঝতে পারছি না? অথবা বুঝছি, সেটাই করে দেখি। 2m plus m minus m square equals to 2m plus 6m square কমন নিয়ে c। বুঝছি না? আমার এই দুইটা মান জাস্ট এখানে ছিল লেফট সাইডে আমার একটা মাইনাস আকারে ছিল, রাইট সাইডে গেছে প্লাস, আর আমি কমন নিয়ে জাস্ট বসাচ্ছি, এটাই, আর কিছু না। এরপরে আমি আমি কি বলছি, সি এর মান আমি বের করব, ঠিক আছে? সিম্পলিফাই করে সি এর মান বের করব, বাট এখানে আমি কিন্তু সি এর মানে একদম এম এর মতো মানটা পাচ্ছি না, কারণ কি আমি এম এর মান বসাই। তো আমি এখানে সি ইকুয়ালস টু, এখন লাস্ট লাইনে কি লিখতে পারবো, সি ইকুয়ালস টু আমি লিখতে পারবো যে 2m প্লাস m মাইনাস m স্কোয়ার ডিভাইডেড বাই ধরো ডিভাইডেড বাই 2m প্লাস 6m স্কোয়ার। ওকে, তো আমি এখন কি পাইলাম, এই যে একটা জিনিস পাই। ওকে, আচ্ছা, এখানে মেইনলি কি করলাম, যে আমি এখানে 2m, আমি যে জিনিসটা আছে 3 নাম্বার ইকুয়েশনে ওইটাই হচ্ছে আমি লিখলাম, কেন? কারণ কি আমার সলভিং 3 ফর সি। ওকে, সলভিং 3 ফর সি এর জন্য আমি হচ্ছে এখানে আমি 3 নাম্বার ইকুয়েশনটা দেখলাম যে এম এন্ড সি দুইটাই আছে। সো আমি এখানে এর আগের সলভিং মানে 2 থেকে আমি এম পাই, তাই তো? তো আমি এখানে 3 যেটা আছে, যেহেতু সি আছে ওখানে আমি সি পাবো। সো আমার সি এর মানটা কেন বের হয়নি, কারণ আমি এম এর মান বসাই নাই। ইজি হিসাব। সো আমি এখন এম এর মান এখানে বসাই, এখানে একটু ছোট করে এম এর মান, এম এর মানটা আমি কিভাবে বসাই, এটা তো একটা কনসেপ্ট, তাই না? আমি যদি সাইডে আনি, আমি এবার একটা জিনিস যেটা করব, হোয়াট ইজ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে m ইকুয়ালস টু, বুঝছো? আচ্ছা, আমি এখানে এটাকে আরেকটা স্টেপ, এটাকে দিয়ে আমি স্টেপ 6। ওকে, আমার ইয়ার সাথে হইতে হবে এমন কথা আছে? মানে আমি যে আগে যে এইভাবে যে স্টেপসটা বলছি এটার সাথে মিলতে হবে, তা না, আমার ইজি হচ্ছে। স্টেপ 6 দিলাম, আমি বললাম m ইকুয়ালস টু 0 সর্বপ্রথম, হইলে আমার সি এর মান কত আসে?
তার আগে আমি ক্যালকুলেটরে বসাই নি, ক্যালকুলেটরে বসাই এবার সিটা একটু ইয়া হবে। ইকুয়ালস টু কি, দেন এম এর মান যদি আমি -1 নিই তাহলে সি ইকুয়ালস টু কি, দেন এম এর মান যদি আমি হাফ নেই তাহলে সি ইকুয়ালস টু, ওকে। আমি যদি এখন দেখি ক্যালকুলেটরে আচ্ছা, আমি এবার এই ইকুয়েশনটা তুলবো, এই যে 2m c ইকুয়ালস টু 2m প্লাস m মাইনাস m স্কয়ার ডিভাইড বাই 2m প্লাস 6m স্কয়ার, 2 তো প্লাস যে যে জায়গায় m আছে ওখানে আমি x বসাচ্ছি, মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 6x স্কয়ার, ওকে। এরপর আমার কাজ কি, ক্যালক প্রেস কর। এবার আমি কিসের জন্য, 0 এর জন্য সি এর মান পাবো, 0 দিলাম, সি এর মান কি আসতেছে, আয় হ্যাঁ, এটা তো আমার অসংজ্ঞায়িত আসতেছে। কেন অসংজ্ঞায়িত আসতেছে আমরা একটু চেক করি। আমি এখানে 0 0 0, কারণ কি আমার ফরম্যাটটা চলে আসতেছে 0/0, 0/0 চলে আসতেছে, ওকে। 0/0 চলে আসতেছে যেহেতু, তাহলে এটা কি, ইনডিটারমিনেট ফর্ম। তার মানে তার মানে একটা ফানি থিং হচ্ছে, এখানে আমার যে ইকুয়েশনটা ছিল এই যে 2x মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এই ইকুয়েশনটার সাথে আমার এই যে লাস্টে যে ইকুয়েশনটা আমি বলতেছিলাম, এখানে একটা যেটা, একটা ছোট্ট একটা মিস্টেক যেটা আছে সেটা হচ্ছে আমার এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, আর আমার কোশ্চেন আমি যেটা সলভ করতেছি সেটা হচ্ছে শুধু এক্স আছে, ঠিক আছে, এই যে এখানে, এটা কোনো প্যারা না। যাই হোক, তো আমার এখানে যেহেতু ইনডিটারমিনেট ফর্ম আসতেছে, আমি 0/0, ঠিক আছে, 0/0, তো সমস্যা নাই, আমি এখানে 0/0 আকারে লিখে রাখি, ওকে। বিকজ আমি ম্যাথ, আমার ইকুয়েশন এইভাবে দেওয়া আছে, আমি এভাবে সলভ করতেছি, ম্যাথ তো সলভ করা। তার মানে আমি এই যে m ইকুয়ালস টু 0 এর জন্য c এর মান যেটা আছে, আমি কোন এটার জন্য আমি কিছু পাবো, আমি ফার্স্ট থেকে এখানে একটা কাউন্টার একটা দিয়ে নিচ্ছি, আমি এটার জন্য আমি কোনো কিছু পাবো, মানে কোনো যে ইকুয়েশন, আমার যে অ্যাসিম্পটোটের যে ইকুয়েশনটা পাওয়ার কথা এটা আমি পাবো। ফার্স্ট অফ অল আমি ইকুয়েশন বলতেছি, এটা ভুল কথা, মানে এটা বাদ কথা, ইকুয়েশন যেমনই থাকুক যদি আমার এরকম টার্মস চলে আসে, বাই ডিফল্ট ম্যাজিক্যালি চলে আসে, দেখো, তো চলে আসলে আমার, আমি এটার জন্য অ্যাসিম্পটোটের কোনো ইকুয়েশন পাবো না। অ্যাসিম্পটোটের মানে কি, অসীম পথ বা হচ্ছে অনন্ত স্পর্শক, লাস্টে যে আমার যে মানুষের যে y ইকুয়ালস টু mx প্লাস c, আমি হচ্ছে একটা সরল রেখাই পাবো, তাই না, y ইকুয়ালস টু mx প্লাস c ধরে সরল রেখাই পাবো, সরল রেখা একটা সমীকরণ। যাই হোক, আমি ক্যালকুলেটর আবার খুলি, এবার আমি ক্যালকুলেটর অফ করে দিচ্ছি, ওয়েট, ওকে। আমার ইকুয়েশনটা একটু আবার তোলা লাগবে। আচ্ছা, এখানে আছে 2 আলফা এক্স প্লাস আলফা এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে এই যে 2 আলফা এক্স, আলফা একবার না দিয়ে আমি 3m লিখতে পারি, ঠিক আছে, ওটা একটা লাইন বাড়াই, একটা বার বাড়াই, 2 এক্স প্লাস 6 এক্স স্কোয়ার, ক্যালক দিলাম, দেন আমার এই যে -1 বসাবো, -1 বসাইলে আমার ইয়া কত আসতেছে, -1ই আসতেছে, এর মধ্যে আমি কত পাচ্ছি, -1। এবার আমি ক্যালক আবার দিব, আবার ক্যালক দিব, আমি সি এর ভ্যালু এবার দিব কত, হাফ, এই যে এখানে হাফ আছে, হাফ যদি দেই তাহলে আমি কত পাচ্ছি, অ্যান্সার হাফই পাচ্ছি, ঠিক আছে, তো আপনারা চেক দিয়ে দেখতে পারেন। তার মানে আমি এম এর 3টা ভ্যালুর মধ্যে 2টা ভ্যালুর জন্য সি এর 2টা মান পাই। এরপরে হচ্ছে আমার লাস্ট স্টেপ,
তার মানে আমার অ্যাসিম্পটোটের সমীকরণ আমি কয়টা পাচ্ছি? আমার কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এক্স কিউব, বাট আমি সমীকরণ পাইলাম দুইটা, আশ্চর্য না? সো আমি এটার জন্য এখানে দেওয়ার আগে একটা জিনিস এখানে ইয়া করি। আমরা একটা ম্যাথ করছি না যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, স্যারের বইয়ের ম্যাথ, এটা মাইনাস 3ax, এরকমই তো 3ax নাকি 3axy অর সামথিং জানি না, মানে এরকম একটা ম্যাথ আমরা করছি। আরে এক্সাম যে দিলাম কয়েকদিন আগে, ঠিক আছে, সিটি 3 তখন সেরকম একটা ম্যাথ ছিল 3xy মনে হয়, হ্যাঁ। তখন আমার এই যে ম্যাথটা যেটা আছে এইখানেও কিন্তু সেম কাহিনী, এখানে আছে কিউব, বাট আমার লাস্টে মানে মান আসে আমার এম এর মাত্র একটা, ঠিক আছে, তিনটা মান আসার কথা বাট একটা আসে। তো এটা ইন্টারেস্টিং আছে, এটা করে দেখতে বুঝতে পারবে, স্যারের স্লাইডে দেওয়া আছে, যাই হোক করে দেখলে বুঝতে পারবো। আচ্ছা এবার আসুন, এখানে আমি, এটা হচ্ছে আমার এবার স্টেপ 7, লাস্ট স্টেপ। আমি এম এর ভ্যালু, আমি লাস্ট স্টেপটা কি অ্যাকচুয়ালি, লাস্ট স্টেপটা হচ্ছে আমার এই যে y ইকুয়ালস টু এম এক্স প্লাস, সো এম এর ভ্যালু যদি ইফ m ইকুয়ালস টু -1, c ইকুয়ালস টু -1, দেন এক নম্বরে m এর ভ্যালুটা আমার কি আসতেছে, y ইকুয়ালস টু কি আসতেছে, y ইকুয়ালস টু mx প্লাস c, তো -x দেন -c, ওকে। এবার again if m equals to half and c equals to half, তাহলে দুই নম্বরে আমার y এর মেথডটা কি, y এর ভ্যালুটা কি আসছে, y equals to কি আসতেছে, m এর জায়গায় আমার কি হবে, হাফ, হাফ x, আর ইয়ার জায়গায় c, হাফ c, আমি এতটুকু রাখতে পারি, অথবা আমি চাইলে সিম্পলিফাই করে দিতে পারি। সিম্পলিফাই করে দিলে কি হবে, জাস্ট হচ্ছে আমার এই সাইডে 2 চলে আসবে, তাই তো, এটা আর করার দরকার নেই, এই এতটুকুতে শেষ করলে হবে। তার মানে আমি কয়টা, দুইটা আমার ইয়া আছে, সো ইয়েস এখানে হচ্ছে অ্যান্সার। পারিবা? ওয়েল, এই যে ম্যাথটা যেটা আছে সেটা হচ্ছে করলাম, এন্ড সাথে হচ্ছে আপনার এই ম্যাথটা হচ্ছে আপনি ট্রাই করতে পারেন, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা জিনিস। ওই যে বললাম যে 3 কিউব আছে, but ওই অনুসারে আমার অ্যান্সার তিনটা আসার কথা, মানে তিনটা আমার সরলরেখা আসার কথা, স্ট্রেট লাইন আসার কথা, সো বাট আমার আসতে হচ্ছে একটা আসবে। সো এটা একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেন হচ্ছে এই যে প্র্যাকটিস প্রবলেম, এখানে তিনটা আছে, সো তিনটা ম্যাথ আপনি, আপনারা যারা আছেন বন্ধুরা তারা হচ্ছে সবাই করবেন। তিনটা ম্যাথ করলে হচ্ছে আই গেস হয়ে যাবে, এক তিনটা না, অ্যাটলিস্ট একটা করলেই হবে। সো এন্ড ইয়েস, আজকে এতটুকুই। এন্ড ইয়েস, আমাদের সাথে আছে ফারিবা। থ্যাংক ইউ ফারিবা। সো গুড বাই, স্টে টিউন উইথ